খাইতে চায় না, বাঁচতে চায়। কি করবেন? আমি মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছা করে। তার মানে যে এই দেখেন ফুটফুটে একটা মেয়ে, অনেকেই আশা করে এত সুন্দর একটা মেয়ে যেন তার হয়, অনেকেই আশা করে। মিষ্টি, তোমাদের এই টাকাটা কে দিছে জানো? তোমাকে ডাক্তার দেখানোর টাকা আপনি। আমি দেই নাই, আমার কাছে পাঠাইছে তোমাদের জন্য আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি, বুঝছো? হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিশাল সাগর আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলার চাটমোহর থানা আকসুয়াইল নামক একটি গ্রামে। এই গ্রামে একটি মেয়ে, ছোট্ট মানুষ, নাম তার মিষ্টি। ওরা দুই বোন, মিষ্টি আর মিম। মানে বড় মেয়েটার নামই হচ্ছে মিষ্টি, আর মিষ্টির এমন একটা সমস্যা যা বলার মতো না। তো চলুন, কি এমন সমস্যা এবং বলার মতো না আমরা, বা দেখার মতো না, আমরা সরাসরি ওইখানে গিয়েই জানার চেষ্টা করব। আমরা অলরেডি তার বাড়ি দিয়ে চলে এসেছি, আসো। মানুষ না নাকি? আসসালামু আলাইকুম। আছেন? কি করেন? গরু ঝাপাচ্ছেন? আচ্ছা, ঝাপানো তো প্রায় শেষের দিক না? আচ্ছা, ঝাপায়া আছেন, একটু কথা বলি। এখন ভালো না শোনা, কি যেন আমার মেয়ের দিন কি দিন আরো বেশি হচ্ছে, খারাপ হচ্ছে, খারাপ অবস্থা। মনে করো যে আমার মেয়ের হচ্ছে এমন একটা অসুখ যে মেয়ের জন্য অনেক টাকা পয়সা লাগবে, এই জন্য মন মাইন্ড বেশি ভালো নেই, অনেক টাকার দরকার। আচ্ছা, মিষ্টির কি জানো সমস্যা হয়েছিল কোথায়? হ্যাঁ, সমস্যা হচ্ছে পেটের থেকে মনে করেন এই সাইড দিয়ে, শরীরের সাইড দিয়ে। এর আগে বন্ধুরা আমি আসছিলাম 2000 টাকাতে ভিডিও করে গেছিলাম না? তো টাকাগুলো কি আছে এখনো? হ্যাঁ, আমি কিছু টাকা খরচ করছি। আর কিছু টাকা খরচ করে ফেলাইছেন? কি ওষুধ করছেন? খাওয়াইছি। মিষ্টি? হ্যাঁ, মিষ্টিকে ওষুধ খাওয়াইছি, আর 1000 খানেক রয়েছে আমার কাছে। এখন আমার মেয়ের অবস্থাটা ভালো না। মানে এই মেয়েটার এমন একটা সমস্যা, মানে প্রকাশ করার মতো না। আচ্ছা আপু, তুমি বলো তো কি সমস্যা তোমার? আমার এই ডান পাশে ফুলে আবার নাই হয়, এখন ব্যথা হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। দৌড় সবসময় উঠে দাঁড়াতেও পারছি বা পারছি না, হাঁটতেও পারছি বা পারছি না, এরকম। মানে ব্যথার কারণে যে সময় ব্যথা থাকে ওই সময় হাঁটতে পারো না, না। আর যখন থাকে না তখন হাঁটতে পারো? হ্যাঁ। ও, তো কি বলবো বন্ধুরা, দেখাইতে পারলে ভালো হয়, কিন্তু আগে বলেছি এমন এক জায়গায় সমস্যা যা দেখানোর মতো না। আর এই সমস্যা কি আর কোথাও হয় নাকি? না, খালি আমি এক জায়গায়। ওই তোমার ওইখানেই? আগে যে এই জায়গা ছিল, ওই জায়গা থেকে নেমে এখন ওই জায়গায় গেছি। ওইখান থেকে নেমে গেছে এখানে আইছিল? কতদিন আগে থেকে এই সমস্যাটা? তার 3 বছর হয়েছে। 3 বছর? না, হয় 3.5 বছর এরকম হয়েছে। ও, 3.5 বছর। আচ্ছা। 3.5 বছর। আচ্ছা, তো এখন তুমি অনেক শুয়ে আছো ওষুধ কেন? পাতি খাইছি। শুধু শুয়ে রইছো, ওই ব্যথার কারণে শুয়ে রইছো? হ্যাঁ। সকালে কি খাইছাও? সকালে আম্মু শাক ভাজি করছিল। শাকভাজি করছিল। শাকভাজি করে খাইছো? আগামী 2-3 দিন পরে ঈদ, তাই না? হ্যাঁ। তো তোমাদের ঈদের কোনো কেনাকাটা ব্যবস্থা আছে? না, এখনো করা কিছু হয়নি। হ্যাঁ, এখনো করা কিছু হয়নি। করে দিয়ে যাবো? না, লাগবে না। লাগবে না? না, কি কয় লাগবে না কেন কয়? আমি ওষুধ খাবো, আমার ওষুধ আমার ওষুধ দরকার। ও, ঈদের বাজার নিবে না, ওষুধ নিবে? হ্যাঁ। খাইতে চায় না, বাঁচতে চায়। কি করবেন? আমি মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছা করে। তার মানে যে এই দেখেন ফুটফুটে একটা মেয়ে, অনেকেই আশা করে এত সুন্দর একটা মেয়ে যেন তার হয়, অনেকেই আশা করে। আমাদের অনেকেরই কিন্তু এমন কন্যা সন্তান নাই, এত সুন্দর ফুটফুটে একটা মিষ্টি মেয়ে নাই। আমরা কিন্তু ইচ্ছা করলেই পারি এই মেয়েটাকে নিজের মেয়ের মতো ভেবে এই মেয়েটাকে একটু সুস্থ করে তুলতে। এই যে এইসব জেটির মতন, হ্যাঁ, বেটা বেটা সাল হলো 3টি বড় বড় গেছে, এত বড় বড় ওহো, মারা গেছে? মারা গেছে। তোমার মতন 6 সাল গেছে আমার।
তো আল্লাহ তাআলা পরবর্তীতে ভালোবাসা আবারও 2টা কন্যা সন্তান দান করেন। কিন্তু দিছে, কিন্তু ওই ছোটটা তো দেখোই নাই মাথা, এখন কি সমস্যায় হবে না কি হবে আল্লাহ জানে, এই খালি সব ভাবছি। সময় খালি পানি আচ্ছা, আমি আপনাদের কাছে যে কারণে আসছি আজকে, হ্যাঁ মানে এই যে আপনার যে মেয়ের পরিস্থিতি, হ্যাঁ। এই পরিস্থিতিতে এই আন্টির তো মানে মাথায় একটু সমস্যা আছে, আমি যতদূর বুঝি, কথা সাজা বলতে পারে না। পার না না তা আপনি একটু বিস্তারিত বলেন যে আপনার মেয়ের যে সমস্যাটা, খুব গোপনীয় একটা সমস্যা, মানে কত টাকা লাগবে অপারেশন শেষ হতে, সুস্থ হতে? এখন সেসব ডাক্তারের কাছে যাইনি। জান নাই? হয়। তাহলে আপনাদের আমি কিছু টাকা দিয়ে যাবো না, ঠিক আছে? হ্যাঁ। ওই টাকাটা দিয়ে আপনি কি করবেন, ওকে ভালো একটা ডাক্তার দেখাবেন। কথা তো অনেকে কয়। আসলে সমস্যাটা এখন এতটুকু আছে, এতটুকু। যখন অতটুকু হয়ে যাবে তখন ওই মেয়েকে বাঁচানোই কঠিন না, এখন হয়ে বড় যাবে। হয়েছে তো, বড় হয়ে কত বড় গেছে। হয়েছে? এরকম সাইজ হয়ে গেছে। এই সাইজ এখন বসে থাকলে পরে আমার মেয়ের পিসাব একলাই এত হয়ে বড় যায়, যাচ্ছে। কি 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 পিসাব হয়ে যায়, কিভাবে? বসলে পরে পিসাব হয়ে যায়, একাই পিসাব হয়ে যায়। আবার বসলে থাকলে পরে ফুটফুট একাই পড়ে। আহা, এই মেয়েটাকে একটু বাঁচান, আপনাদের পায়ে ধরি বন্ধুরা, প্লিজ। আমি আমার নিজের জন্য বলছি না, আমি দেখেন এই ছোট্ট সুন্দর একটা ফুটফুটে দেখে আসো। আসলে এই মেয়েটার জন্য খুব মায়া লাগে। দেখুন কত সুন্দর চেহারার অধিকারী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 ক্লাস 3। তোমার রোল কত? 8 8 রোল। এক করার চেষ্টা করবা, তারপরে মোটামুটি ভালো আছে। এই গরিব হওয়ার কারণে মনে অনেক হয় ছাত্রীর মধ্যে তো আরো ভালো ভালো মানুষ পরে সব নিজের মধ্যে যে সব, তাছাড়া মেয়ে ভালো, ছাত্রী ভালো, হয়তো আবার টাকা পয়সা নাই জন্যে আমি মেয়ে চিকিৎসা দিতে পারতেছি না। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়েরকে আপনারা বাঁচান। আপনি সহযোগিতা করলে পারে হয়তো আমার মেয়েটাকে অপারেশন করতে পারবো। টাকা, অনেক টাকা লাগবে, তবে আমার টাকা নেই জন্য আমার মেয়ের এই সমস্যা আর ভুগতেছে বেশি। তো আমার মেয়েকে আপনারা দেখেন, আমার মেয়ে বাঁচতে চায়, ভালো হতে চায়। এই যে এখন ব্যথা হয়, শুয়ে রয়েছে, দৌড়ধাপ পারতে পারে না। বাঁচতে ইচ্ছা করে? কি মনে হয় বলো? আমি পড়াশোনা করবো, এখন আমি পড়াশোনা করবো, বাঁচবো। বাঁচবো, সবার সাথে খেলাধুলা করবা। সবার সাথে খেলাধুলা করতে পারে না? না, মানা করছে, নিষেধ করছে ডাক্তার যে তোমার দৌড়ধাপ পারা যাবে না। আমার একটু মক্তব্য পড়ে, মুক্তবেও করে? স্কুলে যায়, প্রাইভেট থেকে আসি, আবার আসি বিকেলে আবার মক্তব্য পড়ে। মানে পড়াশোনা সেই চালু, তাই নাকি? অনেক চালু। তবে নাচ গানের ভালো, তবে আমরা নিষেধ করছে ডাক্তার যে তোমার বেশি নাচ গান করলে পার দৌড়ধাপ পারলে আরো বেশি ফুলে। দেখো, আমি তোমাকে একটা কথা কয়ে গেলাম ভাইয়া হিসেবে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে সৎ মনে চাও, ছোট মানুষ তুমি, বুঝছো? আল্লাহ তোমার এই চাওয়াটা পূরণ করবে। আপনাদেরও নামাজ কালাম পড়তে হবে। আমরা নামাজ কালাম পড়ি, যাবে শুকুর, পড়েন না? হ্যাঁ তবে মসজিদে আবার হ্যাঁ যাবে। হ্যাঁ, আজ মসজিদ আর শুক্রবার, আমি অবশ্যই আপনার সাথে নামাজে যাব, ঠিক আছে? এই সুন্দর মেয়েটার পাশে এসে একটু দাঁড়ান। নাম মিষ্টি, যে মানে সবকিছুই মিষ্টি, খালি শরীরটা মিষ্টি নয়, শরীরটার মধ্যে তিতা। নামাজটা আদায় করে আমি আবার এনাদের সাথে কথা বলবো। অবশ্যই আপনারাও নামাজ পড়বেন এবং নামাজ শেষে আবার আমার সাথে যোগ দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নামাজ পড়া আবারও চলে আসলাম সেই মিষ্টির কাছে। তো এখন আর বেশি কথা বলবো না, আর আমাদের আরো কাজ আছে, আরো কাজ করতে হবে। এখানে 1000 টাকা আছে, ঠিক আছে? নেন। এই 1000 টাকাতে কি করবেন? মেয়েকে ওষুধ খাবো। আর না, ওষুধ না, আগে ভালো ডাক্তার দেখাবেন। চাটমোহর কি জানো কুমারের ডাক্তার কথা বললেন? রতন কুমার। রতন কুমার। আর একটা কি ডাক্তারের কথা বলে? অলোক। অলোক। অলোক আর সেলিম ভাইয়া। আচ্ছা, যে ডাক্তার ভালো ওই ডাক্তারের পরামর্শ নিবে, ঠিক আছে? তো এই 1000 টাকার মধ্যে হয়ে যাবে নি। মিষ্টি, কি? তোমাদের এই টাকাটা কে দিছে জানো? তোমাকে ডাক্তার দেখানোর টাকা আপনি? আমি দেই নাই, আমার কাছে পাঠাইছে তোমাদের জন্য আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি, বুঝছো? হ্যাঁ। অসুস্থ মানুষ দুইজনই। দোয়া করে, তুমি দোয়া করবা? হ্যাঁ, অনেক দোয়া করবো না। তুমি তো মুক্তবে যাও, হ্যাঁ, মক্তবে যাই। হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করো, ঠিক আছে? আচ্ছা। আপনিও দোয়া করেন, আঙ্কেলকেও বলেন দোয়া করতে। আমি অনেক মন ভরে দোয়া করবো আমার মেয়ের জন্য। আপনারা অনেক সহযোগিতা করছেন, এটি অনেক কিছু। আমার মেয়ে যেন ভালো থাকে। আপনার এই মেয়েকে সুস্থ করার জন্য যদি কেউ আমাদের হাতে কোনো কিছু পাঠায়, সেটা 100% আপনি পাবেন, আপনারই হক, ঠিক আছে? আর আপনাদের সমস্যা অবশ্যই আপনাদের কাছেই পাঠাবে, আমার একটা ধারণা। আপনাদের কাছে যে নাম্বারে পাঠাবে বা যোগাযোগ করবে, নাম্বারটা বলে দেন সবাইকে।
আমি তো পাইনি তো, এটি মিষ্টি সমস্যা ভালো বলতে? না। আমার নাম্বার জানি না। তবে আমার নাম্বারটা দিয়ে দেয় ভালো, দিয়ে দেয় তাহলে আমার নাম্বার। আচ্ছা, মোবাইলটা নিয়ে আসেন, আমি বলে যা, দিচ্ছি। হ্যাঁ। কোনো হৃদয়বান এবং সহৃদয়বান ব্যক্তি যদি আমাদের আজকের ভিডিওটি দেখে থাকেন, এই মিষ্টিকে একটু সহযোগিতা করবেন। আসলে ছোট মানুষ তো বাঁচতে চায়, ওর যে অবস্থা, মানে ওই সমস্যাটা যদি ধীরে ধীরে বড় হয় তাহলে ওকে বাঁচানো সম্ভব হবে না। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাই পারে মিষ্টিকে বাঁচিয়ে তুলতে, সুস্থ করে তুলতে। হ্যাঁ, নাম্বারটা 01798655793। আবারও বলছি, মিষ্টিদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01798655793। তো বন্ধুরা, আমরা আর বেশি সময় নষ্ট করব না, আপনাদের মূল্যবান সময়। প্রত্যেক মানুষেরই সময়ের মূল্য আছে, এই জন্য বলি। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।